হিন্দু জমিদার রাজনারায়ণ তার পুত্র সন্তান কামনার জন্য এখানে একটি পুকুর খনন করেছিল, যেই পুকুরটি বর্তমান নাম হচ্ছে সিন্দুরমতি। পুকুরটিকে ঘিরে কয়েক ধরনের এখানে মন্দির রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মন্দিরগুলো কিন্তু এখানে অবস্থিত। আপনার সিন্দুরমতি যে পুকুর রয়েছে, ওই পুকুরের নামে কিন্তু সিন্দুরমতি হাই স্কুল অ্যান্ড সিন্দুরমতি যে প্রাইমারি রয়েছে সেটি কিন্তু অবস্থিত। শুধু খালি দুইটা মেয়ে হয়েছে, সেই মেয়ে দুইটার নাম হলো সিন্দুর আর মতি। তো আমি এখন হচ্ছে এই সিন্দুরমতি যে পুকুরটি রয়েছে তার পাশে অবস্থান করতেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন মন্দির রয়েছে। তো আজকে এই সিন্দুরমতি পুকুর সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। Hey guys, welcome back another vlog. Right now এখন রয়েছে সিন্দুরমতি যে পুকুরটি রয়েছে সেই পুকুরটিতে অবস্থান করতেছি। আর এই পুকুরের ইতিহাস, সংস্কৃতি, বর্তমানের পরিস্থিতি কেমন সবকিছু থাকতেছে এই ভিডিওর মাধ্যমে। আপনারা যারা এই ভিডিও দেখবেন অবশ্যই এই তথ্যগুলো আপনারা জানতে পারবেন, এবং এখানে বিভিন্ন উৎসব হয়ে থাকে, সেই উৎসবগুলো কখন হয়ে থাকে সেগুলো জানতে পারবেন। তো ভিডিওটি সঙ্গে থাকুন। তো আমি হচ্ছে এখন সেই সিন্দুরমতির পুকুরের কিনারে দাঁড়ায় আসছি। আপনার পিছন সাইডে দেখেন ওইদিকে হচ্ছে মন্দিরগুলো, আমি ওই সাইড থেকেও আসলাম। তো এখানে হচ্ছে কয়েকটা মন্দির আছে যেখানে সবসময় ধর্মীয় উৎসব চলেই থাকে। আর এখানে হচ্ছে কয়েকটা বড় বড় গাছ আছে, এবং হচ্ছে বসার জন্য প্লেস আছে। আপনারা এখানে যদি বিশ্রাম নিতে চান তবুও বিশ্রামেরও ব্যবস্থা রয়েছে। এখান থেকে অনেকে দূর দূরান্ত থেকে আসে, এসে এখানে হচ্ছে যে ঘোরার জন্য আসে, সময় কাটানোর জন্য আসে। পুকুরটা হচ্ছে চারদিকে একটা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আপনারা ঘুরতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এই সিন্দুরমতি যে পুকুরটি রয়েছে সেই পুকুরের ঘাটে রয়েছি। প্রচন্ড রোদ, আর এই রোদে হচ্ছে এখানে রয়েছি, যেখানে হচ্ছে অনেকেই এখানে হচ্ছে গোসল করে। মন্দিরে যখন পূজা করে, পূজার আগে যে পাক পবিত্র হতে হয় সেটা তারা কিন্তু এখান থেকেই হয়ে থাকে। যখন হচ্ছে পানি বৃদ্ধি পায় তখন এই সিঁড়িগুলোতেও কিন্তু পানি উঠে যায়। আর যখন প্রোগ্রামগুলো হয়ে থাকে এখানে, বিভিন্ন উৎসব হয়ে থাকে, সেগুলোতে এখানে এসে মানুষ স্নান করে। তো দেখতে পাচ্ছেন উপরে কিছু বসারও জায়গা আছে, সেগুলোতে কিন্তু মানুষ বসে হচ্ছে যে এখানে যখন ব্যস্ততা থাকে তখন এই সময়গুলো উপভোগ করেন। সিন্দুরমতি তীর্থধাম বাংলাদেশের কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সীমান্তে সিন্দুরমতি মৌজায় অবস্থিত একটি পবিত্র তীর্থস্থান। আনুমানিক 17 একর জমির উপর সিন্দুরমতি দিঘি কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছে। চৈত মাসে রামনবমী তিথিতে এখানে বিশাল মেলা বসেন। সেদিন তীর্থযাত্রীরা এই ঐতিহাসিক দিঘিতে পুণ্য স্নান করেন। 1975-এ সরকারি উদ্যোগে এই দিঘি সংস্কারের সময় প্রাচীনকালের অনেক মুদ্রা ও মূর্তি পাওয়া যায়, যা বর্তমানে জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। কথিত আছে জৈনিক হিন্দু জমিদার রাজনারায়ণ চক্রবর্তী সন্তান লাভের বাসনায় এই দিঘিটি খনন করেন। তার দুটি কন্যা সন্তান হলে নাম রাখেন সিন্দুর ও মতি। কিন্তু খনন কাজ সম্পূর্ণ হওয়ার পর দেখা যায় জল উঠছে না। স্বপ্নদেশ প্রাপ্ত হয়ে জমিদার রামনবমীর দিনে পূজা আয়োজন করেন। পূজার আয়োজন করা হয় দিঘির ঠিক মাঝখানে। তার দুই মেয়ে সিন্দুর ও মতি সেখানে অবস্থান করেছিল। পূজা সমাপ্ত হওয়ার আগেই হঠাৎ প্রবল বেগে জল ওঠা শুরু হয়। সকলে পারে উঠলেও সিন্দুর ও মতি অথই জলে তলিয়ে যায় এবং দেবদত্ত প্রাপ্ত হয়ে অমরত্ব লাভ করেছিল। সেই থেকে এর নাম হয় সিন্দুরমতি। প্রতি বছর চৈত মাসে রামনবমীর তিথিতে পুকুরটিতে বিরাট মেলা, পুণ্যস্নান ও অন্যান্য পূজা অর্চনা হয়ে থাকে। এই উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু পুণ্যার্থী আগমনে এলাকাটি জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। প্রতি বছর কার্তিক মাসের সমাপ্তির দিবসে প্রাচীন ও ঐতিহ্যবাহী এই সিন্দুরমতি স্নান ঘাটে পুণ্য স্নান কার্তিক দিবা উৎসব অনুষ্ঠিত হয়। এখানে একটি বৈদিক গ্রন্থাগারও রয়েছে। সে ব্রাহ্মণের সন্তানাদি ছিল না, তারপরে সিন্দুরমতি পুকুর দেওয়ার পর তারপর সন্তানাদি হয়েছে, শুধু খালি দুইটা মেয়ে হয়েছে, সেই মেয়ে দুইটার নাম হলো সিন্দুর আর মতি। এই পুকুর খনন করতেই মেয়ে দুইটা তাকে হারে ফেলে। চৈত্র মাসে অষ্টমী তিথিতে হয় চিলমারি, নবমীতে হয় এইটা স্নান। তারপরে এখানে সিন্দুরমতি পূজা হয়, দুর্গা পূজা হয়, শিব পূজা হয়। মন্দির হইতেছে 9টা। তো দর্শক এখন হচ্ছে আমি সিন্দুরমতি হাই স্কুল অ্যান্ড প্রাইমারি দুটাতে অবস্থান করতেছি। প্লাস এটি হচ্ছে 1963 সালে হচ্ছে প্রতিষ্ঠিত হয়। আপনার সিন্দুরমতি যে পুকুর রয়েছে ওই পুকুরের নামে কিন্তু সিন্দুরমতি হাই স্কুল অ্যান্ড সিন্দুরমতি যে প্রাইমারি রয়েছে সেটি কিন্তু অবস্থিত, ওই নামেই নামকরণ করা হয়েছে। তো আমি হচ্ছে এখন সিন্দুরমতি স্কুলে রয়েছি, আর এই স্কুলের সামনে একজন স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করব
কেন সিন্দুরমতি নাম হয়েছে? মানে স্থানীয় একটা মন্দির আছে সিন্দুরমতি, সেই কারণে এইখানে স্কুলের নাম হয়েছে সিন্দুরমতি। আচ্ছা আচ্ছা। দাদাদের কাছ থেকে শুনছি আচ্ছা। যে সুন্দরমতি পুকুর আছে। এই পুকুর আমাদের দাদার আমলে দাদারা গল্প করছে যে তাদের দাদারা নাকি দেখছে বা শুনছে যে এক সময় ব্রাহ্মণ ছিল ওই পুকুরের মালিক, আর দুইটা মেয়ে ছিল। সেই এই পুকুর যখন খনন করছে তখন পানি পায় না, মানে পুকুর খনন করছে ঠিক আছে কিন্তু পানি ওঠে না। এখন পানি না ওঠে তাই সেই ব্রাহ্মণ নাকি স্বপ্নে দেখছে যে আমরা দুই মেয়ে নিয়ে পুকুরের মাঝখানে ঢোল ঢাক দিয়ে পূজা দেওয়া লাগবে, পূজা দিলে পানি উঠবে। অবশেষে আমি হচ্ছে সিন্দুরমতির টোটাল ইতিহাস, ঐতিহ্য, বর্তমানের পরিস্থিতি সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি। জানি না আপনাদের কতটা ভালো লেগেছে। তো আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন।